হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি তো ভালো আছি। তোমরা কেমন আছো? তোমাদের সামনে আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে কাতলা মাছের মাথার কষা। মানে কাতলা মাছ বড় একটা এনেছিল, সেই মাথাটা আলাদা করে কেটে ওটাকে ধুয়ে রেখেছি। ওটা দিয়ে আলু দিয়ে একটা কষা কষা রান্না হবে, যেটা খেতে এত টেস্টি লাগে। খাসির মাংস ফেল করে দেবে, এতটাই টেস্টি লাগে। দেখো, তার জন্য আলু কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে, যেহেতু মাথাটা একটু লম্বা লম্বা, তাই জন্য আলুগুলোও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আলুগুলো কিন্তু একটু মোটা মোটা করে কেটেছি, কারণ মাথাটার সাথে যেভাবে যায় সেই জন্য। আচ্ছা, মাছগুলো মানে মাথাটায় একটু নুন দিয়ে, মানে লবণ, যে যেটা বলে, নুন বা লবণ যে যেটা বলে সেটা। এবার লবণটা দিয়ে তারপরে হলুদটা দিয়ে দিলাম। মানে মাথাটাকে একটু হলুদ নুনে একটু মিক্সড করে নিতে হবে, কারণ ওটাকে একটু ভাজতে হবে। এই জন্য ওটাকে একটু লবণ হলুদ দিয়ে একটু মিক্সড করে নিতে হবে, মানে ওর গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখো, আমাদের এখানে বৃষ্টি পড়ছে, এত মেঘ করে আছে, তার মধ্যে দিয়েও আমি একটা সুন্দর ভিডিও তোমাদের সামনে আনতে চাইছি। আচ্ছা, হলুদ নুন মাখা হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। দেখো, গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে একটু গরম হয়ে গেছে ভালোই। দেখো, তেলটা এতটাই গরম হয়ে গেছে যে তেলটা মানে কি বলবো, ফুটফুট মতন উঠে গেছে, এতটাই গরম হয়ে গেছে। আচ্ছা, যতটা তেলটা গরম হবে মাছ বা মাথা ভাজতে, ততটাই ভালো হবে। দেখো, আমি মাছ এক এক করে ছেড়ে দিয়েছি। মাথাগুলো ভালো করে একটু ভেজে নিতে হবে। এবার বড় বড় মাথা, এই জন্য আমি অল্প করে দিচ্ছি কড়াইতে, যেটুকু আর কি ধরে সেইটুকু। ওটাকে ভালো করে একটু ভাজতে হবে। দেখো কেমন লাগছে মাথাগুলো। এটা কিন্তু কাতলা মাছ এর মাথা। আচ্ছা, মাথাগুলো দেখো কি দারুণ লাগছে। মানে এপিঠটা ভাজা হয়ে গেছে, ওপিঠটা একটু বাকি আছে, তাই আর একটু ভালো করে ভেজে নিচ্ছি। আমি একটু মাছটা ভাজতে একটু একটু বেশি ভাজা করে খেতে আমি ভালোবাসি, কারণ একটু কম ভাজা হলে আমার কাছে ভালো লাগে না। এই জন্য একটু বেশি করেই ভাজাটা করে নিচ্ছি। অল্প ভাজা হলে মাছ আমার খেতে ভালোই লাগে না একদম। আচ্ছা, মাথাটা ভাজা হয়ে গেছে। এবার এক এক করে নামিয়ে নিচ্ছি আমি। এটাও হয়ে গেছে, মানে এক এক করে এবার নামিয়ে নিচ্ছি। দেখো, কড়াইয়ের থেকে এতটাই বড় মাথাটা যে তুলতেই পারছি না, উঠছেই না খুন্তিতে। তবুও আমাকে তুলতেই হবে, কারণ ওটার মধ্যে আবার তরকারিটা বসাতে হবে। এই জন্য দেখো কত সুন্দর ভাজা হয়েছে, লাল লাল করে। মাছটা একটু লাল লাল করে ভাজা করলে আমার ভালো লাগে, তাই একটু মাছ বা মাথা যাই হোক একটু লাল লাল করেই ভাজি আমি। অনেকে হয়তো একটু কমও ভাজতে পারো। আচ্ছা, যার যেমন ইচ্ছে সে তেমন করেই ভাজা করতে পারো, কিন্তু আমার একটু লাল লাল করে ভাজা করে তারপরে রান্না করো, তাহলে আমার ভালো লাগে। দেখো, কালারটা কত সুন্দর এসছে। আলুটা এবার ভেজে নেব ওই তেলের মধ্যেই। আলুও ভাজা হয়ে গেছে, এক এক করে সব নামিয়ে নিচ্ছি। মানে আলুটাও মাছের পাশেই রেখে দিয়েছি, মানে আলুটা অতটা ভাজবো না, একটু মানে ভাজা ভাজা হালকা হলেই হবে। আলুটাও ভাজা হয়ে গেছে। এবার
সব এক এক করে হয়ে গেছে। এবার ক্যাপসিকামটাও ওই তেলের উপরেই ভাজা করে নেব। এক এক করে ক্যাপসিকামটাও ভাজা হয়ে গেছে। ক্যাপসিকামটা কিন্তু একটাই দিয়েছি, বেশি দিইনি। যে এবার মোটা মোটা করে একটা পেঁয়াজের মধ্যে 4 খণ্ড করে দিয়েছি। একটা পেঁয়াজ মানে 4 চিল করা, এতটাই মোটা করে পেঁয়াজ দিয়েছি। আবার রসুন, গোটা গোটা রসুন কিছুটা দিয়েছি পেঁয়াজের সাথে, ওটাও একটু ভেজে নেব। এটাও বেশি ভাজতে হবে না, হালকা ভাজো, যার যেমন ইচ্ছা তেমনভাবেই ভেজে নিলে হয়ে যাবে। আমার পেঁয়াজ ভাজা রসুন ভাজা সব হয়ে গেছে। এবার এক এক করে ওটাও নামিয়ে নেব। আচ্ছা, দেখেছো কালারটা কত সুন্দর এসেছে। এবার ওই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন, একটু লঙ্কা, মানে একটা বা দুটো যার যেমন ইচ্ছা, একটু ফোড়নের জন্য জাস্ট সেটুকুই লঙ্কা দিতে হবে, একটা তেজপাতা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে তারপরে টমেটো, লাল দেখাচ্ছে টমেটোটা, কত সুন্দর। টমেটো ভাজা হয়ে গেছে। এবার একটু মশলা, যেটা আর কি বাটা ছিল, আদা জিরে, এই যে এটা আদা। এবার একটু রসুন দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। একটু ভালো করে কষিয়ে নিলে ভালো হবে। একটু বাটা লঙ্কা, আজকে একটু বাটা লঙ্কা দিয়েছি, যে কারণে মাথা তো একটু ঝাল ঝাল হলে টেস্টটা ভালো আসবে। এবার মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে আলুগুলো ছেড়ে দিলাম। একটু একটু করে আলু ছেড়ে দিয়ে ওটাতেও ভালো করে কষাতে হবে। এবার আলুগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা ভালো করে আলুর গায়ে লেগে যায়। তার মধ্যে একটু হলুদ, মানে হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন বা লবণ, যে যেটা বলো। তারপরে একটু গুঁড়ো লঙ্কা, একটু তেল। এবার যেগুলো ভাজা ছিল, ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, যেগুলো আর কি ভাজা করা ছিল, সেইগুলো দিয়ে একসাথে ওটাকে আরেকটু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো কত সুন্দর কালারটা এসেছে। ভালো করে কষিয়ে নিলে তরকারিটার টেস্ট বাড়ে। হয়ে গেছে কষানো। এবার জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। যে যেমন যতটুকু ঝোল রাখবে ততটুকুই জলটা সেই অনুযায়ী দেবে। আমি বেশি ঝোল রাখবো না বলে এবার আমি অল্পই দিয়েছি, কারণ বেশি ঝোল মাথা তো, এই জন্য অতটাও ঝোল রাখবো না। দেখো তরকারিটা আমার ফুটে গেছে, কালারটা আসছে, সবে জলটা দিয়েছি, তারপরে ফুটছে। দেখো এবার মাথাগুলো দিয়ে দেবো এক এক করে। মাথাগুলো দিয়ে দিলাম। এবার ওটাকে নাড়িয়ে একটু ঝোলের মধ্যে মাথাগুলো যাতে ঢুকে, ঝোলগুলো আর কি মাথার মধ্যে ঢুকে, সেই জন্য একটুখানি নাড়িয়ে ভালো করে ওটাকে একটু মানে ডুবিয়ে দিলাম ঝোলের মধ্যে। দেখো কত সুন্দর কালার এসছে। তার মধ্যে কটা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম। আমাদের বাড়িতে আমার একটু ঝাল খেতে ভালো লাগে, এই জন্য আমার জন্য ওটা সেদ্ধ দিয়ে দিয়েছি। দেখো তরকারিটা প্রায় রেডি হয়ে এসছে, আর একটু বাকি আছে। দেখো হয়ে গেছে তরকারি, মানে কাতলা মাছের মাথার কষা রেডি। কালারটা কত সুন্দর এসছে। আচ্ছা তোমরাও যদি এমন করে বানিয়ে একটু টেস্ট করে দেখবে, কত সুন্দর লাগে খেতে।